সালামু আলাইকুম। ডিম রুটিতে কাতল এটা বিশ্বাস হয় না? অনেকের বিশ্বাস হবে না যে ডিম রুটিতে আবার কাতল হয় নাকি। এরকম অনেক ভাই আছেন যে ডিম রুটিতে কাতল ধরেন, অর্থাৎ ডিম রুটিতেও কাতল হয়, এটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিচ্ছু না। এখন মনে করেন ডিম রুটিতে কাতল ধরলেন আপনি দুইটা কাতল ধরলেন, সেখানে এইটা ব্যবহারের কারণে আপনার রেটিংটা আরো বেড়ে গেল, মানে কাতলটা আরো 4-5টা পাইলেন। তো রেটিং নিয়ে আমাদের কথা। তো কাতল মাছ ধরা যায়, শুধু ডিম রুটিতেও কাতল হয়, অনেক অহরহ প্রমাণ আছে। আমি নিজেও মাছ ধরছি শুধু ডিম রুটিতে কাতল। আমি কখনোই ছাতু দিয়ে মাছ ধরি না, বা ছাতু আমি কখনোই খেলি না, কিন্তু ডিম রুটি দিয়ে আমি কিন্তু কাতল ধরছি। এখন এখানে যে রেটিং এর একটা ব্যাপার, যেমন আমি একজন ছাতুওয়ালার সাথে একই নৌকায় বসে, উনি ছাতু খেলছে, আমি ডিম রুটি খেলছি, উনি কাতল পায় নাই, আমি কাতল পাইছি। তো দেখেন তাইলে এখানে ছাতুর কি ভ্যালু আর এখানে ডিম রুটির কি ভ্যালু। তো এই বিষয়টাই জাস্ট মনে করেন আমি যদি এইটা ব্যবহার করি তাহলে আমার হিটের রেটিংটা আরও বাড়ে। যেখানে আমি 2টা কাতল পাবো বা 1টা কাতল পাবো, সেখানে আমার 4-5টা পাওয়ার সম্ভাবনা বাড়াবে হচ্ছে এইটা। তো এই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, এবং যারা বেশি খরচ পছন্দ করেন না এবং যেটা রিয়েল বিষয়, রিয়েলটা ফিল করেন যারা, নদীর বিষয়টা বিশেষ করে, তাদের জন্য বলবো যে এই রেসিপিটা অবশ্যই আপনারা দেখবেন এবং বানাবেন। ইনশাল্লাহ কাতল এবার আপনারাও হিট করতে পারবেন। কাতল হিট করা আহামরি কিছু না, এটা যে শুধু ছাতুই লাগবে এটা কোনো জায়গায় লেখা নেই যে ছাতু ছাড়া কাতল মাছ ধরা যায় না, অর্থাৎ ডিম রুটিতেই আপনারা কাতল ধরবেন। তো এই রেসিপিটা আপনাদের A to Z আমি আজকে দেখিয়ে দিব। এই রেসিপি দেখানোর আগে এই কথাটা বলে নিলাম একটা কারণেই, কারণ অনেকেই মনে করেন ছাতু ছাড়া মাছ অর্থাৎ কাতল মাছ হয় না। এই যে আমি এই সিজনেরটা করে নিয়েছি, এখন এটা আমি কিভাবে তৈরি করলাম আর এটা প্রসেস কি, একদম তৈরি করে তারপরে কি করবেন সেই বিষয়টা আমি ভিডিও শেষে বলে দেব। তো চলুন আগে আমরা রেসিপিটা দেখে নেই। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, আমাদের এই রেসিপিটা তৈরি করতে বা এই রেসিপিটার জন্য যে যে মশলাগুলো লাগবে, মশলাগুলোর সাথে একটু আমি পরিচয় করিয়ে দিই খুব শর্টকাটে। এটা হচ্ছে এলাচ লাগবে হচ্ছে 4টা, আর এখানে হচ্ছে দারুচিনি পরিমাণ মতো নেবেন, এবং তেজপাতা নেবেন হচ্ছে 4টা কি 5টা, আর এর সাথে কাজু বাদাম, এই যে কাজু বাদাম, এবং হচ্ছে চীনা বাদাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চীনা বাদাম। কাজু বাদাম এবং চীনা বাদাম বা আমাদের দেশি বাদাম, এই এই দুইটা বাদাম মিলে 100 গ্রাম নেবেন। এই দুইটা বাদাম মিলে নেবেন হচ্ছে 100 গ্রাম, 4টা এলাচ, দারুচিনি, তেজপাতা। আর এর সাথে যেটা লাগবে সেটা হচ্ছে যে পোলোয়ার চাউল। এই যে দেখেন আমি ভিজিয়ে নিছি যেন খুব দ্রুত সিদ্ধ হয়। তো এটা হচ্ছে পোলোয়ার চাউল। এই চাউল 1 মুঠো পরিমাণ, 1 মুঠোতে যে পরিমাণ ধরে এই পরিমাণ নেবেন। তো 1 মুঠো দেওয়ার পরে দেখেন এখন 2 মুঠো পরিমাণ হয়ে গেছে, এইরকম হয়েছে। তো এবার চলেন আমরা একটু দেখাবো যে এবার আমরা যে করতেছি, দুধ কি পরিমাণ এবং কিভাবে জাল করতেছি এই জিনিসটা দেখাবো। তো ফুল রেসিপিটাই আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। তো আমি শুধু এই একটা রেসিপি এইভাবে করি, তাছাড়া আর কোনো কিছুর জন্য আমাকে চুলার উপরে যাইতে হয় না। তো চলুন আমরা চুলোর উপরে চলে যাই। এই যে আমি এখানে দুধ জাল করতেছি, এখানে হচ্ছে 3 কেজি পরিমাণ দুধ আছে। আর কিন্তু আমাদের লেবু লাগবে অথবা ভিনেগার লাগবে, এটা কিন্তু শেষের দিকে, ফুল দেখতে হবে, দেখলেই বুঝতে পারবেন যে এটা খুব কঠিন জিনিস না, খুবই সহজ একটা বিষয়। আচ্ছা, এবার আমরা এখানে যা যা ছাড়বো, এবার আমরা এখানে ছাড়বো হচ্ছে আগেই পোলোয়ার চাউল ছাড়বো না। এখানে এই যে 4টা যে এলাচ, এই এলাচ ছেড়ে দেবো, আপনারা একটু দেখেন, এই যে এলাচ ছেড়ে দিলাম। এরপরে ছাড়বো হচ্ছে দারুচিনি ছেড়ে দিলাম। এরপরে হচ্ছে তেজপাতা 3টা, তো 3টা তেজপাতা আমি ছেড়ে দিলাম। এখন এটা আমরা জাল করব, অর্থাৎ একটু ভালো করে কড়া করেই জাল করবো আর কি। তো আমরা জাল করতে থাকি, তারপরে আবার আমরা আসব। তো এটা হইতে থাক, আর এর মধ্যে আমরা যে বাদামটা যে কাজ করব, এই বাদামটা হালকা আঁচে ভেজে তারপরে এটা আমরা গুঁড়ো করব বা পেস্ট করে ফেলবো। এটা আপনারা যেভাবেই করেন করতে পারবেন, ব্লেন্ডার হোক আর শিলপাটাই হোক, এটা আপনারা করতে পারবেন। তো এখন আমরা বাদামটা প্রসেস করতে থাকি এবং এখানে দুধটা জাল হতে থাক। দুধ জাল হচ্ছে, উপর দিয়ে সরের লাল অংশ অলরেডি উঠে গেছে। হ্যাঁ, এই যে অনেক কমায় ফেলছি জাল দিয়ে দিয়ে, এই দেখেন এই যে অনেক কমে গেছে দুধ এবং অনেক গাঢ় হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাঢ় হয়েছে। তো এইবার আমরা যে কাজটা করব, এইবার আমরা এই যে পোলোয়ার চাউল যে ভিজিয়ে রাখছিলাম এইটা দেব। এই যে এটা এখন খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, কারণ আমি ভিজিয়ে রাখছিলাম।
এই যে দিয়ে দিলাম পোলোয়ার চাউল। এটা এখন আধা ফোটা হবে, কিন্তু একদম ফুল ফোটানো যাবে না, তাহলে কিন্তু ওই যে কাদা কাদা হয়ে যাবে। কাদা কাদা হইলে কিন্তু এই দুধ আর ফাটবে না, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। দিয়ে দিলাম চাউল। এখন চাউল ফুটতে যে যতটুকু সময় লাগে, আধা ফোটা হইতে যতক্ষণ সময় লাগে, তবে বেশিক্ষণ না, অবশ্যই অল্প সময় করব, বেশি সময় না। ফুল প্রসেস দেখতে হবে, নাহলে কিন্তু আপনারা মিস করবেন। ফুলটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কি। বাস এখন আমাদের এটা আধা ফোটা হইলে তারপরে আবার আমরা ভিডিও নিয়ে আসবো। বন্ধুরা এই যে বাদাম বাটা আগেরটা দিয়ে দিছি এতটুকু পরিমাণ, এই যেটাও দিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে একটু দুধের মধ্যে দিয়ে নেবেন, তারপর এটা ভেঙে দেবেন। এটা একটু, নইলে আস্তা দিলে এটা আবার শক্ত থাকবে, যার কারণে এইভাবে একটু এই যে দুধের মধ্যে নিয়ে একটু নাড়া দিয়ে দিবেন। এই যে এইভাবে একটু চ্যাপটা করে দিবেন, মানে এটা ভেঙে দেবেন আর কি, সোজা কথা। এই যে করে ভেঙে দেবেন, এই যে করে ভেঙে দেবেন। এই যে এখন আমি বাদামটা এটার সাথে মিক্সড করে দিলাম। এখন ভালোভাবে নাড়বো। দুইটা বাদামই কিন্তু এখানে দেওয়া হয়েছে, যে পরিমাণ দেখলেন ওই পরিমাণ দুইটাই দেওয়া হয়েছে। এই যে এখন আমি নাড়াচাড়া করব। আমাদের কাজ প্রায় শেষের দিকে, তারপরেও যে কাজটা সবচেয়ে প্রধান, মানে সবচেয়ে মেইন কাজ যেটা, সেটা এখনো বাদ আছে। ভালো করে নাড়বেন। এই যে দেখেন এখন কালার, অন্যরকম কালার চলে আসতেছে, দারুণ সেন্ট বেরোয়েছে। বাদামের একটা সেন্ট, প্লাস হচ্ছে আপনার মশলা, তারপরে দুধ, মানে ফ্লেভারটা আসলেই কি বলবো, দারুণ একটা ফ্লেভার। এটাতে কিন্তু এইরকমভাবে আইসক্রিমও তৈরি করা যায়। এইভাবে কিন্তু এখন এটা ফ্রিজিং করলে আইসক্রিম হয়ে যাবে, অনেক মজা হবে মনে হচ্ছে। এখন যাই হোক, এখন আমরা চিনি দিয়ে দেবো। দেখেন চিনির কথা কিন্তু বলি নাই, এখন আমরা চিনি দিয়ে দেবো। এই যে চিনি, এই যে হাফ বাটি, ছোট একটা বাটি, হাফ বাটি চিনি আমি দিয়ে দিলাম। এখন এই চিনিটা ভালোভাবে মিক্সড হোক। মিক্সড হলে পারে তারপরে ফাইনাল যে কাজটা করব, সে পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবেন, কারণ দেখতে হবে যে শেষ পর্যন্ত কি অবস্থা হয় এবং কি একটা অবস্থা তৈরি হয় এর মধ্যে। আর এটা কিভাবে ব্যবহার করবেন, এটা কিন্তু আমি একটা ভিডিওতেই দেখিয়ে দেবো যে এটা কিভাবে ব্যবহার করবেন। তো আমরা কিছু অল্প পরিমাণ লেবু দেবো, লেবুর রস দেবো। তো লেবুর রসটা বের করে নিলাম। লেবুর রস দিয়ে আসলে দুধটা হচ্ছে ফাটাতে হবে, আর না হলে ভিনেগার হলে, যাদের ভিনেগার আছে ভিনেগার ব্যবহার করতে পারেন। হ্যাঁ, হাফ চামচ ভিনেগার হলে এই দুধটুকু ফেটে যাবে। তো আমি রস নিয়েছি, লেবুর রস নিয়ে নিয়েছি। এখন আমরা ফাইনালি দুধটা আমরা ফাটাবো। তো এবার আমি এই যে রসটা ছেড়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। এই যে লেবুর রসটা ছড়াই দিচ্ছি। এই যে আপনারা দেখতে পারতেছেন দুধটা কিন্তু অলরেডি ফেটে গেছে। এই যে ছানা কিন্তু বের হয়ে গেছে, একদম পারফেক্ট ভাবে হয়েছে। এই দেখেন, এই যে একদম ছানা হয়ে গেছে, দেখছেন? এটা এখন আমরা মজুত করব একটা কাচের বয়মে। আমরা এটা উঠাই ফেলবো। দেখেন এই যে শুধু ছানা আর ছানা। এইভাবে করলে ছানাটা একটু বেশি হয়, আর এটা এই যে অল্প পরিমাণ পানি বের হবে, কারণ অনেকক্ষণ জাল করছি আমরা। দারুণ একটা স্মেল বের হচ্ছে এখান থেকে। এটা একদমই বাদাম এবং বিভিন্ন মশলার। মূলত এইটা এখন আমি সিজনিং করব, এবং এটা বাকিটা কিভাবে করব এটা আমি আপনাদের ব্যবহার সহ দেখিয়ে দিব অবশ্য। এটা আমরা এখন নেটের উপরে ছেড়ে পানিটা টোটালি একদম ছেঁকে ফেলবো। এই যে একদম পারফেক্ট হয়ে গেছে। এখন চুলা নিভিয়ে দিব। এই যে দেখেন, এই যে পানি, এটা হচ্ছে পানি, এই যে পানি, আর এই যে ছানা দেখেন প্রচুর হয়েছে, অনেক হয়েছে। মোটামুটি আমি আমার এই সিজনটা আমি শেষ করতে পারবো। তো এইরকম আইডিয়া করে আমি নিয়ে নিছি। এই যে এগুলো হচ্ছে পানি। তো যাই হোক, এবার আমরা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে কী অবস্থা এটা অবশ্যই দেখাবো, আপনারা সাথেই থাকবেন। দেখেন এই যে ফুল প্রসেসের পর এইরকম একটা কন্ডিশন কিভাবে আসলো, এই জিনিসটা এখন আপনাদের সামনে বা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে যখন আমি দুধটা ফাটায় নিলাম, তখন কিন্তু ওই যে ওইখানে যে পানিটা আছে পানিটা আউট করে দিলাম। দেওয়ার পরে একদিন রৌদ্র দিছি, মোটামুটি তেলে ভাব চলে আসছে। তো এরকম 3-4 দিন আমি রৌদ্রে দিব। আর ওই কীভাবে ছেঁকবেন এটা কিন্তু সহজ বিষয়, এটা সবাই জানেন। পানিটা আলাদা করতে একটা নেটের মধ্যে ঢেলে রেখে দিলে পারে ওখান থেকে পানিটা ঝরে যাবে। তারপরে আপনারা একটা কৌটাজাত করবেন। করার পরে এটা 3 থেকে 4 দিন ভালো রৌদ্র দেবেন। ভালো রৌদ্র দেওয়ার পরে এটা এয়ার টাইট করে একবারে রেখে দেবেন। যখন মাছ ধরতে যাবেন একমাত্র তখনই এটা ব্যবহার করবেন। তো যাই হোক, এখন এটা কিভাবে ব্যবহার করবেন, ব্যবহার বিধি খুবই সহজ। এখানে
যখন রুটিটা নেবেন রুটির সাথে সরাসরি মাখাইয়া দিবেন। এখানে ডিম না দিলেও চলবে, শুধু রুটিতেও আপনারা কাতল মাছ ধরতে পারবেন, ডিম না দিলেও কিন্তু চলবে। অর্থাৎ আপনারা যে কাজটা করবেন এটা সরাসরি রুটির সাথে মাখাইয়ে দিবেন, দেখবেন একটা ভালো সেন্ট আসতেছে ওটা থেকে। আর যে ইকুইপমেন্টগুলো আমি ব্যবহার করছি আপনারা এইভাবেই ব্যবহার করবেন এবং দুধটা ভালোভাবে যেন ফাটে এটাও আপনারা মাথায় রাখবেন। আর 3 লিটার দুধ সেহেতু আপনারা এই দুধটা ভালো করে জাল করে নেবেন। যখন লালটে লালটে ভাব আসবে তখন আপনারা বাকি প্রসেসগুলো করবেন। এভাবে করলে আপনার এই জিনিসটা আরও ভালো হবে এবং এটার টেম্পারটা আরও বাড়বে। আপনারা দেখেন যারা ছাতু দিয়ে মাছ ধরেন তারাও এটা ব্যবহার করে একটু ট্রাই করে দেখেন যে ভাই এটাতে কাতল হয় কিনা। এটা আপনারা ওই যে লেপিং না কি বলে এটা হিসেবে দিতে পারেন। তবে আমরা কোনো লেপিং টেপিং এইগুলোর বিশ্বাসী না, এগুলো আমরা করিও না। নদীতে মাছ ধরতে গেলে আসলে আমরা সাধারণভাবে মাছ ধরি এবং যারা এত টাকা খরচ করতে চান না তারা কিন্তু এই সহজ রেসিপিটা ব্যবহার করে বড় বড় কাতল মাছ কিন্তু হিট করতে পারবেন, আপনাদের এত টাকা খরচ হবে না। অর্থাৎ এত টাকা খরচ করার কোনো মানেই হয় না নদীর জন্য, কারণ নদীর কিছু বাস্তবিক বিষয় আছে, দিক আছে, এগুলো কিন্তু সবাই আপনাদের বলে না। কারণ হচ্ছে যে ওটা বললে হয়তো অনেকের ব্যবসায় সমস্যা হবে বা এই জিনিসগুলো আপনাদের কাছে দিতে পারবে না। কিন্তু আমরা যে মাছ ধরি, আমাদের সাথে যারা মাছ ধরতে যায় তারা আমাদের এই যে ব্যাগটা দেখলে বুঝতে পারবে যে এর মধ্যে কি আছে। এই জন্যই কিছু নাই যে নদীতে এগুলো চলে না ভাই। আমি এরকম অনেকজনের সাথেই বসছি ভাই, এগুলো চলে না। কারণ হচ্ছে নদীতে আপনি একটানা 7 দিন যাবেন, এই 7 দিনে এমনও হইতে পারে এই 7 দিনের একদিন আপনি মাছ পান নাই, এটা আমি লিখে দিতে পারবো, যত ভালো জিনিস আপনি ইউজ করেন। আবার এরকম একটা 7 দিনের মধ্যে গেছেন যে 7 দিনের মধ্যে আপনি ভালো হিট পাইছেন, এটাই কিন্তু মূলত নদীর নিয়ম। এরকম শিকারিও আছে যে 1 মাসেও মাছ পায় নাই, এরকম অনেক আছে। এটা হচ্ছে নদীর নিয়ম ভাই। যারা নদীর প্রকৃত শিকারী তাদের কাছ থেকে আপনারা এই বিষয়গুলো আপনারা অবশ্যই জানবেন যে আসলে নদীর বিষয়টা কি। অর্থাৎ এই যে খরচ, বাহুল্য খরচ, এই খরচটা বাদ দেন। যারা মনে করেন যে সহজভাবে মাছ ধরবেন তারা আমাকে ফলো করতে পারেন, আদারওয়াইজ আনফলো করে দিবেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। যারা এই বিষয়টা জানে না তারা একটু জানুক, কারণ অনেকেই তো অনেক কিছু হাইড করে রাখে, অনেকেই অনেক কিছু জানে না। তো এগুলো জানলে তার মাছ ধরার রেটিংটা বাড়বে বা সে মাছ পাইলে তার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে শিকারের প্রতি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।